আজকে ছিল মারাত্মক লেভেলের গরম, তার মধ্যে কিন্তু সন্ধ্যার পরে রেডি হয়ে আমরা চলে এসেছিলাম আমাদের বিধাননগরেরই খুব সুন্দর একটা রেস্টুরেন্টে। তো এখানে হঠাৎ করে কেন এলাম, কিসের জন্য এলাম সেটা জানতে হলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখো, আর ভালো লাগলে অবশ্যই জানিও। আর দেখো গুটি গুটি পায়ে এখন রেস্টুরেন্টের ভেতরে ঢুকে যাচ্ছি। আমরা আসার আগে কিন্তু আমার দাদা বৌদি, দীপিকা বৌদি, পাপু দাদা, মোম ওরা সবাই চলে এসেছিল। আমরা ওদের থেকে ওই ধরো 10-15 মিনিট লেট করে এসেছি। আর সবকিছু একটু অন্ধকার অন্ধকার লাগছে, কেন কি এখানকার লাইটের ব্যবস্থাটা না একটু নেভা নেভা টাইপের, সেই রকম উজ্জ্বল লাইটের ব্যবস্থা নেই, তার কারণেই কিন্তু তোমরা এইরকম দেখতে পাচ্ছ। যাই হোক, এখানে এসে আমরা সবাই সবার সাথে গল্প আড্ডা দিচ্ছিলাম, তারপরেই কিন্তু ঢুকে গেল আমাদের এখানকার হিরো বিশ্বজিৎ জামাইবাবু। সবাই হাসাহাসি করছিলাম, কিন্তু বিশ্বজিৎ জামাইবাবু আসার পরে সবার হাসিটা যেন আরেকটু বেড়ে গেছে, মানে দ্বিগুণ হয়ে গেছিল। তারপরেই কিন্তু বিশ্বজিৎ জামাইবাবু আর মোমের মধ্যে কথোপকথন হচ্ছিল, মানে মোমের ওপর একটু অভিমান করছিল, মানে জামাইবাবু বলে কথা, অভিমান তো করতেই পারে তাই না, মোম এসেছে দেখা করেনি সেটাই আর কি বলছিল। তারপরে কিন্তু ঢুকে গেল আমাদের পাপ্পু দাদা, যার জন্য আজকে এই রেস্টুরেন্টে আসা। তো বন্ধুরা বলেই দিই, আজকে পাপ্পু দাদার হচ্ছে বার্থডে ছিল। তো সবাই পাপ্পু দাদাকে উইশ করো, পাপ্পু দাদা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর এখানে দেখো দুটো কেক আনা হয়েছিল, আর কেক দুটো এখন দীপিকা বৌদি সাজিয়ে দিচ্ছে, কেক কাটিং হবে। তারপরেই ঘটে যায় একটা মজাদার ঘটনা। এই যে স্পার্কেল ক্যান্ডেলটা যে দেখতে পাচ্ছ, এটা বিশ্বজিৎ জামাইবাবু কোনো মতেই ধরাতে পারছিল না, তারপরে কিন্তু হচ্ছে মালা দিদি ধরিয়ে দিয়ে, তারপরে কিন্তু এই স্পার্কেল ক্যান্ডেলটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করেছি। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু সব ভাই বোনেরা, জামাইবাবুরা সবাই মিলে কিন্তু আমরা খুব খুব মজা করি, যেখানেই যাই না কেন আমরা নিজেরা অনেক মজা করি। তার জন্য আমাদের বাইরের কারো দরকার হয় না, মানে বাইরের কোনো বন্ধু বান্ধবের দরকার হয় না, আমরা নিজেরাই অনেক মজা করি। তো যাই হোক, পাপু দাদা কেকটা কাটছে, তো দেখতে থাকি। আর এইদিকে দেখো জামাইবাবু এখনো কিন্তু পাপ্পু দাদার সাথে মজা করছে, আর এইদিকে কিন্তু পাপ্পু দাদার কেক কাটা হয়ে গেছে। এখন পাপ্পু দাদা কেক সবাইকে খাইয়ে দিবে। আর খাওয়ানোর সময়ই এমন একটা ঘটনা ঘটে গেল আবার। এই যে দেখতে পাচ্ছ স্প্রে, এটা কার কাণ্ড জানো? মোমবুনুর কাণ্ড। তো যাই হোক, এইদিকে তো স্নো স্প্রে করছিল, আর এইদিকে দেখো আমার মাথার অবস্থা কি হয়ে গেছে। তো এইদিকে মালা দিদি এখন হচ্ছে সবাইকে একে একে করে কেক দিবে। আর কেকটা না খেতে বন্ধুরা দারুণ ছিল, দারুণ। আর এদিকে মানে বৌদি বলছিল, অর্চ আমার একটা ভালো করে ফটো তুলে দাও না। তো বৌদিকে আমি হচ্ছে সুন্দর করে ফটোও তুলে দিচ্ছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। তো এইদিকে কিন্তু এখন আমরা সবাই মিলে হচ্ছে জমিয়ে কেক খাবো। কেক খেতে খেতে কিন্তু চলে এসেছিল আমাদের হচ্ছে চিকেন তন্দুরি, যেটা খেতে দারুণ ছিল, জুসি জুসি ছিল, মানে মারাত্মক লেভেলের একটা টেস্ট ছিল এই মানে চিকেন তন্দুরিটা। আর আজকে জানো না বন্ধুরা, এত লেট করে আমাদের খাবার দাবার গুলো দিয়েছে। আমরা এখানে প্রায় 9:30টার দিকে এসেই কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর পুরো 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা পরে আমাদের খাবারগুলো দিয়েছে 11টার পরে। তো এখানে দেখো চলে এসেছে কিন্তু বিরিয়ানি। তো লাস্টের সব খাবারের আমি ভিডিও করতে পারিনি, কেন কি খেতেই ব্যস্ত হয়ে গেছিলাম, প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল। তো এখানে হচ্ছে বিরিয়ানি আছে, তারপরে হচ্ছে চিকেন ভর্তা আছে, মাটন আছে, কুলচা আছে, নান আছে, তারপরে জিরা রাইস ছিল, তারপরে ডাল মাখনি ছিল, তারপরে এই যে দেখতে পাচ্ছ এটা বেবিকর্ন, চিলি বেবিকর্ন আর কি, এটা দারুণ ছিল খেতে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নেই, প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে। যতটা পেরেছি আমি তোমাদের সাথে লাস্টে এই খাবার দাবারগুলো ভিডিও মানে করেছি, সবগুলোর করতে পারিনি, তার কারণে মুখেই বলে দিলাম। এখন কিন্তু সবাই আমরা জমিয়ে মানে কবজি ডুবিয়ে আর কি খাচ্ছি। এখানে দেখো সবাই কিন্তু প্রায় খেতে ব্যস্ত। আবার মোম বৌদির থেকে একটু হচ্ছে বেবিকর্ন চিলিটা চেয়ে নিচ্ছে, মানে সেটা লিয়ার খাবার ছিল। আর এদিকে জামাইবাবু সবাই কথা বলছিলাম আর আমরা খাচ্ছিলাম। মানে কি বলবো, মানে আজকে দেওয়া হয়তো অনেকটাই লেট হয়ে গেছিল খাবার দাবার গুলো দিতে বাচ্চাগুলোরও প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিল, আর আমাদেরও প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিল। খাবারগুলো দিতেই যতটা দেরি হয়েছিল, কিন্তু খেতে কিন্তু অতটা দেরি হয়নি, কেন কি প্রচন্ড পরিমাণে সবারই খিদে পেয়ে গেছিল, হালুমুলুম করে সবাই খেয়ে নিয়েছে। তারপরে কিন্তু খাওয়ার পরে লাস্টে ছিল এই যে দেখো স্প্রাইট নিয়ে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা ফার্স্ট টাইম দেখছো আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো, আর কমেন্টের মাধ্যমে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। টাটা।